বাংলাদেশের সামরিক বাহিনীর মেন অস্ত্র যেটি সেটি নিয়ে আজকে কিছু কথা বলবো। কেন এটি আমাদের প্রয়োজন, কেন এটি ক্রয় করা হয়েছে এবং কেন এটি ভারতের মৃত্যুর ফাঁদ হয়ে দেখা দিয়েছে। TB2 বাইকার ড্রোন তুরস্ক থেকে ক্রয় করা হয় এই ড্রোন। এটি একটি কমব্যাট ড্রোন, 22,000 ফিট উপর দিয়ে ফ্লাই করতে সক্ষম এই TB2 বাইকার ড্রোন। একই সাথে এটি 4টি লেজার গাইডেড মিসাইল বহন করতে পারে। এটি এয়ার টু সারফেস মিসাইল বহন করতে পারে, অর্থাৎ যে কোনো টার্গেট শনাক্ত হওয়ার পর মাত্র 5 সেকেন্ডের মধ্যে লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এই TB2 বাইকার ড্রোন। এর আরও একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি টার্গেটকে শনাক্ত করে ন্যানো সেকেন্ডের মধ্যে সেই শনাক্তকৃত টার্গেটের ভিডিও ফুটেজ এরিয়া কমান্ডার যিনি তার মোবাইল কিংবা ট্যাবে পাঠিয়ে দিতে সক্ষম ন্যানো সেকেন্ডের মধ্যেই। অর্থাৎ এটি লাইভ তথ্য আদান প্রদান করতে পারে এই TB2 বাইকার ড্রোন। সে কারণেই ডান্ডিয়াদের এত ভয়। ডান্ডিয়ারা মনে করে তারা যদি MQ-9 ড্রোনও ব্যবহার করতো তাহলে এতটা বিপজ্জনক ছিল না, কারণ MQ-9 ড্রোন লাইভ তথ্য আদান প্রদান করতে পারে না। এটা অনেক আগের পুরনো ভার্সন। TB2 বাইকার ড্রোন লাইভ ফুটেজ পাঠাতে সক্ষম। তার নিখুঁত লক্ষ্যবস্তু যখন টার্গেট শনাক্ত করে, ওই টার্গেট শনাক্ত হওয়ার পর সে টার্গেটকে লক্ষ্য করে লেজার গাইডেড অথবা এয়ার টু সারফেস মিসাইল নিক্ষেপ করে, যা প্রায় 100% নিখুঁতভাবে কাজ করে। পৃথিবীতে এখনো পর্যন্ত MQ-9 ড্রোনের পর এমন কোনো ড্রোন তৈরি হয়নি 100% টার্গেটে হিট করতে সক্ষম। কেবলমাত্র শুধুমাত্র TB2 বাইকার ড্রোন এটা করতে সক্ষম। TB2 বাইকার ড্রোনের মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সেন্সর ক্যামেরা, অর্থাৎ টার্গেট যেদিকে যাক না কেন তাকে সেখানে শনাক্ত করে। শনাক্ত করার পর এটাকে চিহ্নিত করে এরিয়া কমান্ডারকে পাঠিয়ে দেয়। এরিয়া কমান্ডার যিনি এটা অপারেট করে তিনি ওই শনাক্তকৃত টার্গেটকে মুহূর্তের মধ্যেই হিট করতে সক্ষম, যার ফলে এখান থেকে লেজার গাইডেড বলেন আর এয়ার টু সারফেস মিসাইল বলেন অথবা 81mm তার মিউনিশন নিক্ষেপ করতে সক্ষম। অর্থাৎ টার্গেটের উপর ডিপেন্ড করে সে কি লেজার গাইডেড মিসাইল নিক্ষেপ করবে, নাকি সে এয়ার টু সারফেস মিসাইল করবে, নাকি সে 81mm মর্টার নিক্ষেপ করবে। সেটা এরিয়া কমান্ডার যিনি তিনি নির্ধারণ করে দেন আদতে এখানে কি অ্যাটাক হবে। আর যদি টার্গেট অনেক বড় হয় তাহলে এরিয়া কমান্ডারকে সে সম্পর্কে লাইভ তথ্য আদান প্রদান করে। এরিয়া কমান্ডার সেই শনাক্তকৃত টার্গেটে মিসাইল নিক্ষেপ করে কিংবা গাইডেড মিসাইল অথবা আনগাইডেড মিসাইল নিক্ষেপ করতে সক্ষম হন। মুহূর্তের মধ্যে কয়েক মিনিটের মধ্যে ঘটনা ঘটে যেতে পারে। ঘটনা ঘটানোর জন্য TB2 বাইকার ড্রোন পুরো বিশ্বব্যাপী সেরা। আর এয়ার ডিফেন্স সিস্টেম S-400, আপনাদের মনে এটা আসবে ভারত তো S-400 মিসাইল সিস্টেম ব্যবহার করে, এই TB2 বাইকার ড্রোন তো তারা মুহূর্তের মধ্যে শনাক্ত করতে পারবে। সেটাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে আমরা বলতে চাই ইউক্রেনকে তুরস্ক 4টি এই TB2 বাইকার ড্রোন প্রদান করে। রাশিয়ার S-400 রাডার এত স্ক্যান করার পরও TB2 বাইকার ড্রোনের কোনো অস্তিত্বই শনাক্ত করতে পারেনি। অথচ রাশিয়ার চোখকে ফাঁকি দিয়ে S-400 রাডারের চোখকে ফাঁকি দিয়ে রাশিয়ার সামরিক স্থাপনায় অ্যাটাক করে বসে এই TB2 বাইকার ড্রোন। এবার বোঝেন ভারতের কলিজায় এই কারণে পানি নাই। ভারত এই কারণেই এটা নিয়ে এত ভয় পায়, কারণ ভারত এটা খুব ভালো করেই জানে যে বাংলাদেশ আদতে কি করতে পারে। বাংলাদেশ শুধু তার সীমান্ত অঞ্চলে এই TB2 বাইকার ড্রোনে ফ্লাই করিয়েছে। আল্লাহর কসম, নরেন্দ্র মোদীর মাথা ঘুরে গেছে। জয়শঙ্কর সরাসরি আমাদের ফরেন মিনিস্টারকে ফোন করেছেন, শুধুমাত্র সীমান্তে ফ্লাই করেছে। হিন্দুত্ববাদ যারা আছে, হিন্দু দাদারা যারা আছে, তারা মনে করে যে আসলে এটা কি। সেটের সামনে যে সমস্ত নর্তকীরা কথা বলে তারা এই সম্পর্কে কিছুই জানে না, আন্দাজি বক্তব্য দেয়। TB2 বাইকার ড্রোন সীমান্তে শুধু ফ্লাই করেছে। আপনারা দেখেন বাংলাদেশ সীমান্তে TB2 বাইকার ড্রোন ফ্লাই। এরপর দেখবেন ভারতের কান্নাকাটির কত ভিডিও ফুটেজ আপনি পান। ভারত সরাসরি কড়া প্রতিবাদ জানিয়েছে। অথচ বাংলাদেশের সীমানার ভিতরে প্রায় 54 কিলোমিটারের ভিতরের মধ্যেই বাংলাদেশ এই TB2 বাইকার ড্রোন ফ্লাই করেছে। 54 কিলোমিটারের ভিতরে। আমি আমার সীমানার মধ্যে, আমি আমার আকাশের মধ্যে যা খুশি তাই করব, এটা নিয়ে ভারতের কড়া প্রতিবাদ জানানোর কিচ্ছু নেই। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে থাকা 4 নম্বর শক্তিধর রাষ্ট্র ভারত। তারা যদি একটা ড্রোনের ভয়ে নাকি কান্না শুরু করে তাহলে আমরাও বা কি করতে পারি। এখন তো শুরু মাত্র। ভারত এখন সর্বোচ্চ পর্যায়ে লবিং শুরু করছে। করা হচ্ছে কয়েকশো কোটি টাকা অফার দিচ্ছে যাতে করে বাংলাদেশ এই J-10C যুদ্ধ বিমান ক্রয় না করে। এই অফার কাদেরকে দিচ্ছে? অফার দিচ্ছে সচিবালয় যারা আছে, ফরেন মিনিস্ট্রি হিসেবে যারা দায়িত্ব পালন করতেছে, সচিব পর্যায়ে, এদের সবাইকে কোটি কোটি টাকা অফার করতেছে। বিএনপির হাইকমান্ড যারা আছে তাদের অনেককেই অফার করতেছে তারা যাতে বাগড়া দেয়। J-10C যুদ্ধ বিমান যদি বাংলাদেশ ক্রয় করে তাহলে নরেন্দ্র মোদী হয়তো বেশি দিন বাঁচবে না। নরেন্দ্র মোদীকে বাঁচানোর জন্য J-10C যুদ্ধ বিমান এটা অফ রাখতে হবে। আর এটা অফ রাখার জন্য
আমাদের উচ্চ পদস্থ বহু কর্মকর্তা রীতিমতো ভারতের পা চাটা শুরু করে দিয়েছে। পা চাটতে চাটতে তারা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে J-10C যুদ্ধ বিমান আরও 4 বছর আগে ক্রয়ের কথা ছিল। শেখ হাসিনা কোনো অবস্থায় J-10C যুদ্ধ বিমান ক্রয় করতে দিবে না। সে কারণেই বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই ব্যাপারে কোনো তথ্যই জানাননি। চায়না থেকে উচ্চ পর্যায়ে কর্মকর্তারা বাংলাদেশ সফর করলেও 3 দিনের সেই সফরে শেখ হাসিনা বিমান বাহিনীর কোনো কর্মকর্তাকে চায়নার সাথে মিটিং করতে দেয়নি। কারণ J-10C যদি বাংলাদেশে আসে তাহলে FIAL-15ও আসবে। এবার বুঝেন, FIAL-15E এয়ার টু এয়ার মিসাইল, এটা পাকিস্তান পাওয়ার আগেই বাংলাদেশকে অফার করেছিল চায়না, কিন্তু কোনো অবস্থায় ডান্ডিয়ারা এটা বাংলাদেশকে ক্রয় করতে দিবে না। তারা মুখে টিভি সেটের সামনে অনেক বড় বড় কথা বললেও বাস্তবে তারা বাংলাদেশকে জমের মতো ভয় পায়। কারণ J-10C এবং TB2 পাইকার ড্রোন। সম্প্রতি একটা গুঞ্জন উঠেছে বাংলাদেশ কমপক্ষে আরও 4 থেকে 8টি TB2 বাইকার ড্রোন ক্রয় করার কথা রয়েছে। যদি বাংলাদেশ তা করে, এবং বাংলাদেশের উচিত হবে, জনগণের উচিত হবে এমন কোনো ব্যক্তিকে ভোট না দেওয়া যিনি ডান্ডিয়া ভক্ত। আমাদের এটা মাথায় রাখতে হবে, এমন কোনো ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না যিনি ডান্ডিয়া ভক্ত। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।